অবশেষে আমার হলুদ গাপ্পি মাছটা মারাই গেল। তো হ্যালো বন্ধুরা, আমি হলাম সুমন আর নতুনদেরকে আমার চ্যানেলে জানাই স্বাগত। তো যাই হোক, আজকে গেছিলাম আমার মাছের ডাবাটার কাছে, কারণ তোমরা তো জানোই যে কিছুদিন আগে মানে 1 জানুয়ারিতে আমি আমার মাছের ডাবাটার সামনে কিছু কপির গাছ বসিয়েছিলাম। তো সেই গাছগুলো কেমন আছে সেটা দেখার জন্যই আমার ডাবাটার কাছে গেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার মাছের ডাবার প্যানা গাছগুলোর পাশে দেখি একটা গাপ্পি মাছ মরে আছে। আর এমনটা কেন হয়েছে সেটাও বুঝতে পেরেছি। আসলে কেন এমন হয়েছে বলতো, কারণ কিছুদিন যাবত সময়ের অভাবে মাছের জলটাকে পরিষ্কার করা হচ্ছিল না। তো তার জন্য জলটা একটু বেশি ঠান্ডা হয়ে গেছিল, আর সেই কারণেই মাছগুলোর এমন অবস্থা হয়েছে। আর এইদিকে দেখো, কিছুদিন আগে যেই হলুদ মলিটা শ্যাওলার মধ্যে জড়িয়ে গেছিল, তো সেটাও ভাগ্যক্রমে দেখি মারা গেছে। তো কি আর করা যাবে, যার যতদিন আয়ু সে ততদিনই পৃথিবীতে থাকবে। কিন্তু হ্যাঁ, এখানে কিছুটা আমারও দোষ দেব, কারণ যতই সময়ের অভাব থাকুক আমার উচিত ছিল মাছের জলটাকে পরিষ্কার করে দেওয়া। এই জায়গাটায় আমার একটু দোষ আছে, যেটা আমি নিজেই বলছি। যাই হোক, যখন একবার এমন সমস্যার মুখে পড়েছে, এইটাকে তো আর দ্বিতীয়বার হতে দেওয়া যায় না। তাই ডাবাটাকে ভালো করে পরিষ্কার করে ভাবলাম জলটাকে আজকে পরিষ্কারই করে ফেলি। কারণ আমার যে দুটো মাছ মারা গেছে সেইগুলোর মায়ায় পড়ে থাকলে আরো যেই মাছগুলো আছে সেইগুলোর কিছু না হয়ে যায়। ঠাকুর করে কিছু না হোক এটাই চাই, আর তোমরাও তো সেটাই চাও না। আসলে কার ভালো লাগে বলতো, আশা করে শখের মাছ কিনে আনার পর তারপর যদি সেগুলো মারা যায় তাহলে সত্যি মনটা একটু খারাপই হয়ে যায়। আর এমনিতেও এই মাছের প্রতি টান আমার সেই ছোটবেলা থেকেই। আর হ্যাঁ, শুধু যে মাছের প্রতি টান এটা বলবো না, কারণ ছোটবেলা থেকে গাছের প্রতিও টান আছে। যে কোনো গাছ হতে পারে, মানে সবজির থেকে শুরু করে ফল ফুল সমস্ত। আর আমার মতো গাছ মাছ মানে এক কথায় প্রকৃতির উপর টান কার কার আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যাই হোক, এইদিকে দেখো, কথা বলতে বলতে প্রায় অনেকটাই ডাবাটা পরিষ্কার করা হয়েও গেছে। এইবার শুধু একটু সামান্য ডেকোরেট করে মাছগুলোকে ছেড়ে দিলে পুরোপুরি আমার ডাবার কাজটা সম্পূর্ণ হবে। আর এখন যেই ওয়াটার ফান গাছগুলো দেখতে পেলে, তো এইগুলো মাঠের থেকে একদমই অল্প এনেছিলাম। আর দেখো কদিন ডাবার মধ্যে থেকে কত সুন্দর বৃদ্ধি পেয়েছে গাছগুলো। আর এইদিকে পদ্মের যে পাতাগুলো ছিল সেগুলো দেখো কেন জানি না শুকিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় কি শীতকালটা হয়তো পদ্ম গাছের সিজন, তার জন্য হয়তো পাতাগুলোর এমন অবস্থা হয়েছে। শীতটা কাটুক, তারপরেই বোঝা যাবে গাছটার আসল অবস্থা কেমন আছে। আর এইদিকে আমার ডাবাটাও পুরোপুরি পরিষ্কার করা কমপ্লিট। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।